আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার ফিরে এলাম। দেখুন, প্রথমে আগে ডেটটা আমি মেনশন করে দিই। আজকের ডেট হচ্ছে 20th মে 2024। কেন কি আমি বারবার এই ডেটটা আপনাদের মনে করাতে চাই, আমি নিজেও মনে করতে চাই, কারণ যত আমি মনে করব নিজের এই ডেট গুলো, তত আমার আহ, যে টার্গেট, যেটা আমি ডিসাইড করেছি লাইফে আমি অ্যাচিভ করতে চাই, সেইটা করবার জন্য আমার আরো এনথুজিয়াজম বেড়ে যাবে। যাই হোক, আজকে একটুখানি কিছু দার্শনিক বলতে পারেন বা লাইফহুডের কথা বলতে পারেন, আমি বলতে চাই। একটা টাইটেল দিতে চাই, সেটা হচ্ছে মেয়েদের কথা। মেয়েদের কথা কেন আমি বলতে চাইছি, আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের দেশ ইন্ডিয়াতে একটা মেয়ে যখন জন্ম নেয়, তার কিন্তু স্ট্রাগল জন্ম থেকে শুরু হয়ে যায়, মানে জন্ম নেওয়ার আগের থেকে। কেন কি আপনারা জানেনই, ওই মানে গার্ল চাইল্ড মার্ডার, ওসবে আমি যাচ্ছি না। আমি জাস্ট একটা নর্মাল কথা বলতে চাই। বাকি যারা ধরুন একটা জেন্ডার, যেটা মেল জেন্ডার, যেটা ইজিলি এই পৃথিবীতে আসে, ইজিলি একটা টাইম ফ্রেম অব্দি ওরা নিজের কেরিয়ার নিয়ে ভাবে, এবং ওদের পেরেন্টস, ওদের ঘর বার সবাই অনেক বেশি ফোকাসড, বা মানে ছেলেদের পড়াশোনা নিয়ে। একটা মেয়ে কিন্তু জন্মে থেকে একটু স্ট্রাগল তো করে, কারণ কি তার সব থেকে প্রথম প্রায়োরিটি নিশ্চয়ই থাকে নাকি, জন্মার পরে খাওয়ার আগে পেরেন্টসদের মানের মধ্যে এটা হতে থাকে কি কি করে ওর বিয়ে দেবো, কি করব। তো আমার মনে বাস থট এটাই আসছিল, কারণ আমার রোজ কিছু না কিছু থট আসছে। আর ওই থট থেকে আমি যেটা তোড় বের করি, যেটা জাস্ট বের করে আনি, সেটা হচ্ছে, সেটাই আমি অ্যাকচুয়ালি ইন শর্ট শেয়ার করতে চাইছি। একটা মেয়ে জন্মকাল থেকে স্ট্রাগল করছে, ওর জন্য সবকিছুই যেন প্রথম থেকে ডিফাইন থাকে। ও জন্মাবে, ওর বিয়ে হবে, বাচ্চা ও করবে, বাচ্চা বড় করাটাও ওর পুরো দায়িত্ব। বাচ্চা থেকে শুরু শুধু বাচ্চা কেন, ঘরের প্রতিটা মানুষের প্রতিটা ফেসিলিটি, প্রতিটা মানে প্রতি পদক্ষেপে, মানে প্রত্যেকটা মানুষের কেয়ার, মানে সে খাবার খাচ্ছে কিনা, তার খাবার রেডি আছে কিনা। এবার খাবার রেডির আগে সমস্ত জিনিসগুলো মানে জায়গা মতন আছে কিনা। একজন বলে দিল যে আজকে আমি এই খাবারটা খাবো, ওই খাবারটা বানানোর পেছনে যে ইনগ্রেডিয়েন্টস ইউজ হয়, সেই ইনগ্রেডিয়েন্টস গুলো ইনট্যাক্ট ঘরের মধ্যে আছে কিনা। এখান থেকে খাবার টেবিলে সার্ভ করা থেকে, খাবার টেবিলে সার্ভ হওয়ার পর থেকে, মানে তাকে কুক করে দেওয়া থেকে শুরু করে, এবং তার প্লেট ফের সিঙ্কে ফেরত নিয়ে যাওয়া থেকে, আবার সেগুলো ইউটেন্সিলস গুলোকে ফেরত রাখা থেকে, মানে এভরিথিং। একটা মেয়ে পুরো বাড়ির যে কর্ত্রী, কর্ত্রী যেগুলো নিশ্চয়ই বলা হয়, কর্ত্রী বলা হয়, ঠিক আছে, কিন্তু ওই যে ওর পুরো দিনে যে একটা একটা বড় মতন কাজ, মানে শুধু নিজের টেক কেয়ার তো সে বোধহয় ভুলেই যায়, যেটা অবশ্য আমি করি না। আই টিপ মাই সেলফ ফার্স্ট among everybody, বিকজ আমি মনে করি কেউ সেলফিশনেস ভাবতে পারে, কিন্তু সেলফিশনেস নয়। কিন্তু যদি আমার আন্ডারে অনেকগুলো লোক আছে, আমার বাড়ি আমি দেখছি, আমি আমার জব দেখছি, আমি আমার বাড়িতে সমস্ত কিছু স্মুথলি চলছে কিনা সেসব দেখছি, তো আমাকে তো সবার আগে ঠিক থাকতে হবে। হ্যাঁ, সেলফিশনেস একটু তো আছে, কারণ আমি নিজের হ্যাপিনেসের জন্য না, এটা করার আমি করি, এখানে আমি কম্প্রোমাইজ করি। কেন কি ফর গ্রান্টেড আমরা বোধহয় মেয়েরা একটু সবাইকে বলি যে নাও, আমাদের একটু ফর গ্রান্টেড নাও। কেন কি আমরা আমাদের সম্পর্কে ভাবতেই চাই। সব থেকে বড় এক্সাম্পল আমার মা, আমার শাশুড়ি।
জানি না কি প্রবলেম, মানে বাড়িতে আপনি যদি ভাববেন না একটা জিনিস করতে, বলুন আপনি ডিসকার্ড করবেন, এটা পড়বো না, এটা ফেরো, ওরা বলবে কেন ফেলবি, আমাকে দিয়ে দে, আমরা করছি। না 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 না, ফেলতে হবে না আমাদের দিয়ে, মানে আমি আমার ড্রেসের কথা বলছি। না না না, আমাদের দিদি, আমি আমি পড়বো, আমার শাশুড়ি করে গেছে, আমার মা করে গেছে। আচ্ছা, আমাদের সঙ্গে এসে খেতে বসো, সবাই খাচ্ছে। না 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 না, সবাই খেয়ে নিক, সবাই খেয়ে নিক, তারপরে লাস্টে যদি কিছু বেঁচে থাকে তাহলে আমরা খাবো। তোমরা নিশ্চয়ই সবার কেয়ার করা দরকার, কিন্তু সাথে সাথে নিজের ভ্যালু, নিজের কেয়ার, এটাও করা দরকার। কারণ কি যত নিজেকে আপনার মানে নিজেকে পিছনে নিয়ে যাবে না, কি ঠিক আছে আই ওয়ান্ট টু বি এট লাস্ট, কেন কি আমি বাড়ির মধ্যে সবকিছু করছি কিন্তু আমারই পজিশন সব থেকে লাস্টে, ভালো খাবারের ক্ষেত্রে, কোথাও যাওয়ার ক্ষেত্রে, ভালো কিছু পড়বার ক্ষেত্রে, এটা আমার মা আর আমার শাশুড়ি ওরা করতেই পারে, যেটা আমি বিলকুলই করি না। এবং আমি আমার রাইটনেস, আমার ডিগনিটি, ওখানে আমি কম্প্রোমাইজ করি। কেন কি ওই জন্য অনেক অনেক রকম গালিও খাই অনেক কাছ থেকে, আমার মা বাবা, মা নিজেই গালি দেয়, তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস, মেয়েদের এটা শোভা দেয় না, মেয়েদের এটা ওই হয় না। মানে কোথায় লেখা আছে এটা মেয়েদের কাছে এটা শোভা দেয় না? কে লিখেছে এই বইটা একটু বলো তো? শোভা সবকিছু দেয়, নিজের শোভা দেয় না কি দেয় কি দেয় না সেটা ডিপেন্ড করে কিন্তু আমাদের উপর পুরোটা। আমি যেটা বলছি, নিজের টেকনিক একটু বাড়াতে হবে। আর তো ইজিলি টিস্যু পেপার মনে গেলে তো চলবে না, কেউ ইউজ করবে তারপরে মনে রাখবে না। তো একটা মা যদি বাড়িতে না থাকে আজকের ডেট, না একজন মহিলা যদি বাড়িতে না থাকে, একটা পুরুষের যে কি হাল হয় সেটা আমি জানি না, ঠিক আছে? কিন্তু যে এইটার জন্য রিগার্ডস, সেটা কিন্তু পরিষ্কার সেভাবে দেয় না। আমি কিন্তু কোনো ফেমিনিজমের কথা বলছি না, আমি জাস্ট বলছি যে নর্মালি যেটা হয়, কিন্তু আমার হাজবেন্ড এরকম নয়, সেই জন্য আমার কমপ্লেন থাকাটা উচিত নয়। কেন কি আমি আমার হাজবেন্ডকে প্রতি মুহূর্তে এটা বুঝিয়েছি, দেখো একটা মহিলা, তারও কিন্তু ডিগনিটা একদম সেম একটা যে পুরুষ তার সাথে, হিউম্যান বিইং এর হিসাবে ট্রিট করো, কোনো দরকার নেই মেয়ে পুরুষ কারোর জন্য কোনো কিছু জিনিস ডিফাইন্ড নয় আজকে। এই যে একটা ফালতু একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে না, সেই ট্যাগটা কিন্তু আমাদের হাঁটাতে হবে, আর মেয়েদের নিজেকে হাঁটাতে হবে। এই জন্য মেয়েদের কথা আমি বলছি, আমি জাস্ট ওই সমস্ত মহিলাদের বলতে চাই যারা নিজেকে সব থেকে পিছনে রাখে ফ্যামিলির মধ্যে, প্লিজ এটা করবেন না। আমি তো একদমই করি না। আজকে আমার হঠাৎ করে থটটা এলো এই কারণে, কারণ হ্যাঁ আমার যে থট আছে, আর এই জন্য একটু বলতে ইচ্ছা এই জন্য করছে, কারণ আমি ধরুন যেদিন চাকরি ছেড়ে দেবো বাড়িতে বসে যাবো, কিন্তু সবাই আমাকে ফর গ্রান্টেড যদি দিতে শুরু করে তাহলে তো মুশকিল। আমি ফর গ্রান্টেড হব না, কেন কি আমি নিজের লেভেলটা মেনটেন করব, আর আমার আর্নিং, আমার সোর্স অফ ইনকাম আমার বাড়িতে বসে থাকার পরেও ওই ওই যা লেভেল আছে তার থেকে বেশি হবে। তা সেভাবে আমি নিজেকে প্রিপেয়ার করেছি, করবো। আপনি আমাকে বলবো কিভাবে সেটা করা যায়। কিন্তু কিন্তু এই যে আশেপাশের লোকরা যারা আপনার সঙ্গে থাকবে, তারা যদি ভেবে নেয় এ তখন বাড়িতে বসে গেছে, এই কি আমরা কখন তো বলতে পারি যাও গে চা বানাও, যাও গে খাবার নিয়ে এসো, যাও গে এটা করো, যাও গে ওটা, একদম নয়, সেটা আমি করবো না। আমি সবকিছু ম্যানেজ করবো, সেটা একটা ডিউটি হিসাবে করবো, তার একটা লিমিট থাকবে। আর যে ডিগনিটিটা মেনটেন সবাইকে করতে হবে, সেই লেভেলটাও আমি কিন্তু সেট করবো, সেটা আমাকেই করে দিতে হবে। না হলে আমাকে ঠিক ওই পাপোসের মতো ইউজ করতে দাও। এটা হয়তো
রং রাইট এই এই বিষয়ে যাওয়া যায় না। কেন কি সমাজে যে জিনিসটা শুরুর থেকে চলেই আসছে, তো ওটা একটা হ্যাবিট হয়ে যায়। আর হ্যাবিটের থেকে লোকেরা ভাবতে থাকে এটাই এটাই ওদের কাজ, একটা মহিলার এই কাজ, একটা ছেলের এই কাজ। আরে কোনো মহিলা পুরুষের কোনো কাজ ডিফাইন্ড নয়, শুধুমাত্র যা আহ প্রাকৃতিক নিয়ম ভাবে ডিসাইডেড, যেমন একটা মেয়ে বাচ্চা করবে, বাচ্চা পেদা করতে পারবে, সেটাই স্বাভাবিক। কিন্তু একটা ছেলে পারবে না। একটা ছেলের মধ্যে মানে একটা ইনহেরেন্ট একটা ওই আছে, শক্তি আছে, যেটা ন্যাচারালি পাওয়া, ঠিক আছে, সেটা হয়তো একটা মহিলার মধ্যে একটু কম। এই জিনিসগুলো ছাড়া বাকি সবার যে রিয়াকশন, যেমন একটা মেয়ে দুঃখ পেলেও সে কাঁদে, একটা ছেলে দুঃখ পেলে কাঁদে, সে কাঁদে না আজকাল, সেটা মনে মনে কাঁদলেও কাঁদে, তার রিয়াকশনটা কিন্তু স্যাডই হয়, ঠিক আছে। সেক্ষেত্রে যেমন কিছু জিনিস আলাদা নেই, আপনি ইমোশন যখন আপনার কাছে কোনোভাবে আলাদা নেই, আপনার খিদে ওই লেভেলে পায় যে লেভেলে একটা ছেলের খিদে পায়, বা ডাইজেশনও ওইভাবেই হয় যেভাবে অন্য একটা ছেলে ডাইজেশন, সেম ওয়ে এভরি প্রসেস, পুরো ফিজিক্যালি মেন্টালি সব কিছু অলমোস্ট সেম, জাস্ট লাইক এ হিউম্যান বিং। তো আমাদের কাজটাকে, আমাদের ডিউটিটাকে কেউ ডিফাইন করে দিতে পারে, ঠিক আছে। সেই জন্য একটা ডিগনিটি মেনটেন রাখতে হবে, সেটা আমাদের নিজেই করতে হবে মহিলাদের। আর অবভিয়াসলি অবভিয়াসলি যেটা বলতে চাইছি, আমাকে নিজেই ওই লিমিটটা ক্রিয়েট করে দিতে হবে। যাই হোক, একটুখানি দার্শনিক কথা হলো। আজকে আমি ইনস্টিটিউটে এসেছি, আর সামার ক্যাম্পের জন্য প্রচুর রাশ, প্রচুর প্যারেন্টসের কল, প্রচুর প্যারেন্টসের কোয়েরি, তাদের নানা রকম পুস্তাজ, ম্যাম এই ম্যাম সেই, সবার কোয়েরি আমি চেষ্টা করি ফুলফিল করার, সে একটু টায়ার্ড হয়ে যায়। আর দিল্লিতে আপনারা, আমি তো দিল্লিতে থাকি, এখন নয়ডা শিফট জরুর করেছি, কিন্তু আমার দিল্লিতে বেশি কাজ, আমার দিল্লিতে ট্রাফিক, হরেবল ট্রাফিক আজকে আমি যেটা ফেস করেছি। আজ রাতে ফেরত যাব বাড়ি, জানি না কিভাবে ফেরত যাবো, কেন কি আজকে র্যালি আছে, বড় বড় র্যালি, 25 তারিখে এখানে ভোট, ভগবান বলেছে পৌঁছে যাব, সবাই যদি পৌঁছে যায় আমিও পৌঁছে যাব, সেই জন্য ভয় আমি খাই না। বাস রাত্রেবেলা আমার আমার বেডটা আমার চাই, রাত্রেবেলা আমার ঘুম আসে না কোথাও, ঘুম আসবে যদি একটুখানি কমফোর্টেবল, একটু ক্লিন জায়গা থাকলে আমার ঘুম এসে যাবে, সেরকম না, একটু কমফোর্টেবল চাই, সেই জন্য বাড়িতে আমার যাওয়া দরকার, আমি যাবো। আর গিয়ে একটু ভালো করে ঘুমিয়ে আবার সকালে আসবো। এবং আমাকে 6:30টাতে বেরিয়ে যেতে হয়, আর রাত্রি হয়ে যায়, যদি ইনস্টিটিউট হয় রাত্রে, আদারওয়াইজ বিকেল বিকেল পৌঁছে যায়। তো এইভাবে লাইফ চলছে, কিন্তু আমাকে জব আর করতে গেলে, আবার আমি বারবার বলছি, আই উইল কুইট মাই জব ভেরি সুন এন্ড আই এম প্ল্যানিং ফর দ্যাট, and whatever I'll do in my life, whatever I have so many plans, I have uh, decided something which will be my source of income, ওর জন্য আমি শিখেছি, স্কিলস কিছু ডেভেলপ করেছি, তো সেটা আমি করবো, আপনাদেরও জানাবো। আর আবার নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, টেক কেয়ার।